وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف: أنا والساعة كهاتين. وفي حديث: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. সবাই একটু মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে আজকের এই পবিত্রতম দিনে জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস, মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের মাস হিসাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে আগমনের কিছু ঘটনা বর্ণনা করতেছিলাম। কারণ আমাদের অস্তিত্বের সাথে
দ্বীন ইসলাম ইমানের অস্তিত্বের সাথে রাসূলের অস্তিত্ব বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন বলে আজকে আমরা দ্বীন পেয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের প্রতি দয়া করছেন, মায়া করছেন, আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন শ্রেষ্ঠ একজন নবী দান করছেন। এটা আমাদের জন্য না চেয়েও পরম একটা সৌভাগ্য পেয়ে যাওয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেন, আমাদের এই ক্ষমতা ছিল না যে আমরা বলবো যে আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেন, পশু পাখি বানায়েন না। এই কথা বলার অধিকার ছিল না। আমরা যে পশু পাখিগুলো লালন পালন করি, যখন ইচ্ছা জবাই করে দেই, যখন ইচ্ছা বিক্রি করে দেই, পশু পাখি কিছু বলতে পারে না। বলতে পারে? বলার কোনো অধিকারও তাদের নাই, সুযোগও নেই। কিন্তু আমরা মানুষ হিসাবে দুনিয়াতে আসার কারণে আমাদের অনেক অধিকার। কেউ চাইলে আমাদেরকে মারতে পারে না, কেউ চাইলে জবাই করতে পারে না, কেউ চাইলে বিচার করতে পারে না। একটা বিচার আছে, সুন্দর সামাজিকতা আছে। তো আমরা আল্লাহর কাছে দাবিটা করি নাই যে আল্লাহ আমাদেরকে পশু পাখি বানায় না মানুষ বানায়। দাবি করছি? করি। দাবি না করা সত্ত্বেও আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে। এর চেয়ে বড় শ্রেষ্ঠত্ব আর কিছুই হতে পারে না, সর্বপ্রথম। দ্বিতীয়ত, যাদেরকে আল্লাহ মানুষ বানাইছেন, বিভিন্ন যুগে যুগে প্রেরণ করছেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী, এবং আমাদের নবীর উম্মত যারা, তারা হলো শ্রেষ্ঠ উম্মত। এই দাবিটা আমরা আল্লাহর কাছে করি নাই যে আল্লাহ মানুষ বানাইছেন ঠিক, কিন্তু শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইবেন এই দাবি করছি? সুযোগই ছিল না আমাদের। কিন্তু আল্লাহ তাআলা এই সৌভাগ্যটা আমাদেরকে দিচ্ছেন। এটা আমাদের জন্য অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। উম্মতে মুহাম্মদী হওয়ার মতো একটা শ্রেষ্ঠত্ব। তো শেষ নবীর উম্মত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে চমৎকার একটা কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। অথবা আনা কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল জাসাদি ওয়ার রূহি। উম্মত জানো, আমি যে নবী হব, আমি যে নবী, এই সিদ্ধান্ত আল্লাহ কখন দিয়েছেন? যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেছেন শুধু। ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আদম আলাইহিস সালাম পানি এবং মাটি অবস্থায় আছেন। অথবা বাইনাল জাসাদি ওয়ার রূহি, রূহ এবং শরীর এখনো অ্যাডজাস্ট হয় নাই। ওই মুহূর্তে কুনতু নাবিয়ান, আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্তের মধ্যে আমি কি ছিলাম? নবী ছিলাম। এই কথা কে বলছেন? স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আদম আলাইহিস সালাম যখন তার দেহ এবং রূহ এর মাঝামাঝি ছিল, তখন আমি নবী ছিলাম। আল্লাহর সিদ্ধান্তের মধ্যে আমি কি ছিলাম? নবী ছিলাম। এটা আমাদের জন্য, আমাদের নবীর জন্য অনেক বড় একটা শ্রেষ্ঠত্ব। কোরআন হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো বহু শ্রেষ্ঠত্বের প্রমাণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি মেরাজের মাধ্যমে আল্লাহর সামনে নিয়ে গেছেন, যে বিষয়টা আর কোন নবীর সাথে হয় নাই। আল্লাহ রাসূলের এটা অন্যতম একটা শ্রেষ্ঠত্ব। বাইতুল আকসা, মসজিদুল আকসার মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ইমামতি করছেন। ইমামতি করার কারণে তিনি সেদিন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আউলিয়া, ইমামুল মুরসালিন হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইমামুল আম্বিয়া মানে নবীদের ইমাম। এইভাবে করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে অনেক শ্রেষ্ঠত্বের দ্বারা ভূষিত করছেন। তো যদি আমাদের পরিবারের মধ্যে যিনি হর্তাকর্তা, মুরব্বী, তাকে সম্মান দেওয়া হলে পরিবারের সবাইকে সম্মান দেওয়া হলো, ঠিক না বলেন? আমাদের বাবাকে সম্মান দেওয়া হয়েছে মানে আমাদের পরিবারের সবাইকে দিছে, সম্মান দিছে। একটা মজলিসের মধ্যে আমার বড় ভাইয়ের সম্মান দেওয়া হয়েছে, এর মানে আমরা সব ভাইয়ের কি দেওয়া হয়েছে? সম্মান দেওয়া হয়েছে, স্বাভাবিক। তো আল্লাহ তাআলার মজলিসে আমাদের নবীকে শ্রেষ্ঠত্বের সম্মান দেওয়া হয়েছে মানে আমরা উম্মতে মুহাম্মদী সবাইকে সম্মানিত করা হয়েছে, ঠিক কিনা? এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য। তো এই জন্য উম্মতে মুহাম্মদী হিসাবে আমরা যেহেতু
আমাদের নবীর মতো এমন শ্রেষ্ঠ একজন নবী পাইছি, এই নবী সম্পর্কে আমাদের জানাশোনা দরকার আছে। শুধু ভাষা ভাষা কিছু জানলাম, নবীজি পৃথিবীর মধ্যে আসছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, মুসলমান বানাইছেন, চলে গেছেন, এতটুকু না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিশদ বিস্তারিত জানা প্রতিটা উম্মার জন্য কর্তব্য। কেন জানবো না ভাই? আপনি একটু খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জিন্দেগিতে তিনি নিজেকে নিয়ে বিন্দু পরিমাণ কোনো কিছু ভাবে নাই। নিজে ভালো থাকবেন কিনা, ভালো খাবেন কিনা, ভালো পড়বেন কিনা, পরিবারের কি হবে, তার স্ট্যাটাস কি হবে, সামাজিকতা কি হবে, কিচ্ছু ভাবে নাই। যা ভাবছে, যা কিছু করছে, সবকিছু কার জন্য? উম্মতের জন্য। কার জন্য ভাই? উম্মতের জন্য করছে। মানে রাসূলুল্লাহর জীবনের সবকিছু, চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, কষ্ট, মেহনত, মুজাহাদা, সবকিছু আমাদের জন্য। সবকিছু কার জন্য ভাই? তো আমরা কেন রাসূলকে নিয়ে জানবো না? যে নবী তার জীবনের পুরো সময় থেকে বের করতেন আমাদের পিছনে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাসটা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, পাশ দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে একটা কার লাশ যাচ্ছে ভাই? ইহুদির লাশ। তখনকার সময়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে জানের শত্রু, প্রাণের শত্রু হলো ইহুদিরা। কারা? ইহুদিরা। কাফেররা রাসূলকে মারতে চাইছে কি? এর চেয়ে আরো ভয়ঙ্কর ভাবে হত্যা করতে চাইছে ইহুদিরা। গোপন চক্রান্তের মাধ্যমে কয়েকবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে চাইছে। আপনারা যদি ইতিহাসটা দেখতেন, কত ভয়ঙ্কর ভাবে রাসূলকে তারা মারতে চাইছে ইহুদিরা। তো বলতেছিলাম, রাসূল বসা ছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাশ দিয়ে ইহুদির লাশ যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায় গেছেন। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, এটা ইহুদির লাশ, আপনি তার জন্য আফসোস করতেছেন কেন? তার জন্য এমন দয়া মায়া দেখাইতেছেন কেন? ইহুদিরা তো আমাদের শত্রু। তো আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে সে ইহুদি, কিন্তু দেখো আমি নবী যখন চলে আসছি, এখন থেকে যারা আছে সবাই আমার উম্মত। সবাই কার উম্মত? আর আমি নবী বেঁচে থাকতে একটা লোক ইহুদি অবস্থায় মারা গেল, জাহান্নামী হয়ে মারা গেল, আমার জন্য এর চেয়ে বড় দুঃখের আর কি আছে? চিন্তা করে দেখেন রাসূলের চিন্তাটা কি। রাসূলের চিন্তা হলো সে ইহুদি ঠিক, কিন্তু সে তো আমার উম্মত, সে চিরজীবনের জন্য জাহান্নামী হয়ে মারা গেল। এটা তো আমার জন্য অনেক বড় দুঃখের বিষয়। যখন আল্লাহ রাসূল আবু জাহেলের কাছে দাওয়াত নিয়ে গেলেন, আর অনেকের কাছে দাওয়াত নিয়ে গেলেন, মুনাফিক কিছু ছিল, তাদেরকে রাসূলুল্লাহ দাওয়াত দিলেন, তারা দাওয়াত শুনলো না। রাসূল বারবার তাদেরকে দাওয়াত দিলেন, মুনাফিকের সর্দারদেরকে, তারা দাওয়াত শুনলো না, শুনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন। 10 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একদম প্রথম আয়াত, সূরা তাওবা। আল্লাহ বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ স্পষ্ট বলতেছেন যে হে নবী, আপনি তাদেরকে নিয়ে ভাবতেছেন, তাদের জন্য ইস্তেগফার করতেছেন, তারা অপরাধ করতেছে, এই জন্য আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন। শোনেন, তারা যে অপরাধ করছে, আল্লাহ কিন্তু সবচেয়ে দয়ালু। বিষয়টা একটু বুঝি। এই পৃথিবীর মধ্যে, হাদিসের মধ্যে আসছে, এই পৃথিবীর মধ্যে যত দয়া মায়া আছে, আল্লাহর 100 ভাগ দয়ার 1 ভাগ দয়া পৃথিবীর মধ্যে আল্লাহ দিচ্ছেন। আর 99 ভাগ দয়া কার কাছে আছে? আল্লাহর কাছে রাখছেন। এমন দয়াশীল মায়াশীল আল্লাহ বলতেছেন, যে নবী আপনি তাদেরকে নিয়ে ভাবতেছেন, ইস্তেগফার করতেছেন, তাদের জন্য আপনি গুনাহ ক্ষমা চাইতেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য ইস্তেগফার করেন অথবা না করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, 70 অর্থ হলো 70, আপনি যদি তাদের জন্য 70 বার ইস্তেগফার করেন, তাদের জন্য গুনাহ ক্ষমা চান, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, আমি আল্লাহ কিছুতেই তাদেরকে ক্ষমা করব না। এই কথা বলছেন কে? আল্লাহ। স্বয়ং আল্লাহ বলতেছেন যে নবী আপনি মায়া করতেছেন, আমি মায়া করব না। তাদের অপরাধটা ওই পর্যায়ে চলে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন যে আল্লাহ তো বলছে যে 70 বার যদি আমি ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবে না। তো আমি যদি জানতে পারি যে 70 এর বেশি ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে, তাহলে আমি তাদের জন্য 70 এর বেশি ক্ষমা চাইতাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, উম্মতের জন্য কি দরদি নবী। আল্লাহ বলতেছেন 70 বার ক্ষমা চাইলে আমি ক্ষমা করব না। নবী বলতেছেন আমি যদি জানতে পারতাম যে 70 এর বেশি ক্ষমা চাইলে ক্ষমা করবেন,
তাহলে আমি 70 বেশি কি চাইতাম? এরপরও আমার উম্মতকে আল্লাহ কি করে দেয়? ক্ষমা করে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর মধ্যে আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৎকালীন যুগের যে বংশ ছিল সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা বংশ কুরাইশ বংশ, সম্ভ্রান্ত বংশ, ওই বংশের সবচেয়ে নেতা যিনি আব্দুল মুত্তালিব, তার পরিবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ বংশে, শ্রেষ্ঠ পরিবারের মধ্যে আল্লাহ দিচ্ছেন। আব্দুল মুত্তালিব তখন এই কাবা শরীফের হেফাজতের দায়িত্বে ছিল। যারা কাবা শরীফে আসতো, উমরা করতো, তখন উমরা সিস্টেম ছিল, তওয়াফ করতো, সম্মান করতো কাবা শরীফকে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে কিন্তু কাবা ঘরের সম্মান ছিল এবং সবাই যে যে কাজই করতো, কিন্তু কাবা শরীফের ব্যাপারে সবাই একমত ছিল, এটাকে সবাই সম্মান করত। তো তারা যেহেতু মূর্তি পূজক ছিল, তারা মনে করতো যে আমাদের মূর্তি সবচেয়ে সম্মানিত, তো তারা কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকেছে সম্মানের জন্য, তারা এটাকে সম্মান মনে করছিল। তো আব্দুল মুত্তালিব এই কাবা শরীফের হেফাজতে দায়িত্বে ছিল। আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ নাম কি, তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইতিহাসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন এর 50 দিন পূর্বে, কতদিন পূর্বে? 50 দিন পূর্বে ইয়ামেনের বাদশা আব্রাহা এই কাবা শরীফকে ধ্বংস করার জন্য বিশাল সেনাবাহিনী আসছিল। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাকে 30 নম্বর পারা সূরা ফিলের মধ্যে সংক্ষিপ্তভাবে আলোচনা করছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে নবী আপনি কি দেখেননি আমি আসহাবুল ফিল, অর্থাৎ ফিল মানে হলো হাতি, আসহাব মানে হলো বাহিনীর সাথে, আমি হাতির বাহিনীর সাথে অর্থাৎ হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ কেমন আচরণ করেছি, হে নবী আপনি কি দেখেননি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দেইনি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদেরকে ধ্বংস করার জন্য প্রেরণ করেছিলাম পাখি, যাকে যাকে পাখি প্রেরণ করেছিলাম। কি পাখি প্রেরণ করেছিল? আবাবিল পাখি। অনেকের একটা ভুল ধারণা হলো যে আবাবিল একটা নাম, আবাবিল একটা নাম না, আবাবিল আরবি শব্দ, এর অর্থ হলো যাকে যাকে। অনেকে বলে যে এগুলো হলো আবাবিল পাখি। আবাবিল অর্থ কি? ও আরসালা আলাইহিম, আমি প্রেরণ করছি তাদের উপর, তায়রান অর্থ পাখি, আবাবিল অর্থ যাকে যাকে। আবাবিল অর্থ কি? অনেকে খেয়াল করেন। তাহলে আমি তাদের উপর যাকে যাকে পাখি প্রেরণ করেছিলাম। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তারা কি করেছিল? তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তারা পোড়ামাটির কঙ্কর অথবা পাথরের কঙ্কর তাদের উপর নিক্ষেপ করছিল। যারা সেনাবাহিনী আসছিল, হস্তি বাহিনী আসছিল, তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করছিল। হস্তি বাহিনী কেন আসলো? তখনকার তরবারির যুদ্ধ ছিল, সবাই তরবারি দিয়ে যুদ্ধ করতো, মারামারি করতো। কিন্তু বাদশা আমরা চিন্তা করছি যে তরবারি দিয়ে তো সবাই মারামারি করে, আমি একটা ইউনিক কিছু করি, মানে আনকমন কিছু একটা করি যাতে তারা ভয় পাওয়া যায়। কারণ বিশাল বড় একটা যুদ্ধের জন্য যাইতেছে, তো সে আনকমন কিছু করার জন্য হস্তি বাহিনী নিয়ে আসছে। ইতিহাসের মধ্যে আসছে তখন হাতি দিয়ে যুদ্ধ করার রেওয়াজ ছিল না, কিন্তু বাদশাহ আব্রাহা কাবা শরীফকে ধ্বংস করবে এত বিশাল কিছু একটা, এই জন্য সে একটা ইউনিক বা আনকমন কিছু করার জন্য সে হাতি বাহিনী নিয়ে আসছে। আল্লাহ তাআলা কোন সেনাবাহিনী কোনো কিছু পাঠান নাই, যেহেতু সে আনকমন কিছু দিয়ে কাবা শরীফকে ধ্বংস করতে চাইছে, আল্লাহ তাআলাও একটা ইউনিক আনকমন কিছু দিয়ে তাকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোন সেনাবাহিনী পাঠান নাই, কিচ্ছু করেন নাই, ছোট্ট ছোট্ট পাখি পাঠাইছেন যাকে যাকে, যে পাখির ইবনে কাসিরের মধ্যে আসছে তাফসীরের, যে প্রতিটা পাখির মুখে 3টা কণা ছিল, 2 পায়ে 2টা আর মুখের মধ্যে একটা, এই 3টা কণা নিয়ে আসছিল। একটা সৈনিক এবং হাতির জন্য একটা কণাই যথেষ্ট ছিল, দ্বিতীয় কণা আর মারতে হয় নাই। একটা কণা যখন পাখিটা মারছে, তার মাথা দিয়ে এই কণাটা গিয়ে শরীর দিয়ে ঢুকে ছিদ্র হয়ে হাতির ভিতর দিয়ে ঢুকে মাটিতে পড়ে গেছে, এত কঠিন ছিল কণাগুলো। তাহলে একটা সৈনিক এবং হাতির জন্য কয়টা কণা ছিল? শুধু একটা কণায় যথেষ্ট হয়ে গেছিল। আল্লাহ তার কত কিছু দিয়ে ধ্বংস করতে চাইতো, একটা বাতাস ঘূর্ণিঝড় পাঠাই দিত, বা তুফান পাঠাই দিত, বা কোন ভূমিকম্প তৈরি করে দিত, কিচ্ছু করে নাই। তারা যেহেতু
কাবা শরীফকে ধ্বংস করতে আসছে আনকমন কিছু দিয়ে, আল্লাহ তাআলা আনকমন দিয়ে ধ্বংস করে দিচ্ছেন তাদেরকে। ধ্বংস করার আগে যখন বাদশাহ আব্রাহা কাবা শরীফের কাছাকাছি গেল, ছোট্ট করে বলি, তখন সে চাইতেছিল আরবের যারা আছে কাবা শরীফের দায়িত্বে তারা আসুক, তার সাথে একটু মারামারি করুক। দেখবেন আমাদের দেশের মধ্যে বা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কারোর সাথে ঝগড়া লাগতে চাইলে কি করবে, কিছুটা একটা করার ইস্যু একটা তৈরি করা দরকার। ইস্যু তৈরি না করলে তো ঝগড়া লাগা যায় না। মানে আপনি যে কাজটা করছেন কেন করছেন, জনগণকে দেখাইবেন কি? এখন বাদশাহ আমরা দেখানোর মতো কোনো কিছু পাইতেছে না, কিচ্ছু পায় না। অনেক তাদেরকে বলছে মারামারি করতে আসে, তার মারামারি করতে আসে না। বাদশাহ আমরা ভাবছে অন্তত কাবা শরীফের হেফাজতের দায়িত্বে যারা আছে তারা তার সাথে যুদ্ধ করতে আসবে। তো যুদ্ধ করতে আসলে এই শ্রোতায় সে বলবে যে তারা আমাদেরকে আক্রমণ করতে আসছে, আমরা আক্রমণ করে তাদেরকে মধ্যে কাবা শরীফ ধ্বংস করে দিচ্ছি। একদিন, 2 দিন, 3 দিন অপেক্ষা করার পরে যখন দেখে যে কেউ আসতেছে না তার সাথে মারামারি করতে, ইতিহাসের মধ্যে আসছে, তখন সে কি করছে, কাবা শরীফের দায়িত্বে যিনি ছিলেন আব্দুল মুত্তালিব, তার যে চারণভূমি ছিল, চারণভূমি থেকে 200 ওট গ্রেফতার করে নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? শুধু শুধু যে তার ওটগুলো নিয়ে গেলে তার ধন সম্পত্তি ওট তখনকার সময়ের, তো ওটগুলো নিয়ে গেলে সে তার লোকগুলো নিয়ে তার সাথে মারামারি করতে যাবে এই মনে করে। তো আব্দুল মুত্তালিব যখন জানতে পারছে যে তার উটগুলো বাদশাহ আব্রাহা নিয়ে গেছে, সে নিজে একা একা বাদশাহ আব্রাহার দরবারে গেছে। বাদশাহ আব্রাহা তো অবাক, আর সে তো লোকজন নিয়ে আসবে, আমার সাথে একটা কথা কাটাকাটি হবে, ঝগড়া হবে, সে একা একা কেন আসলো? জিজ্ঞেস করলো কি ব্যাপার আব্দুল মুত্তালিব, তুমি কেন আসলা? আমি শুনছি আপনার সৈনিকরা আমার উটগুলো নিয়ে আসছে, আমি আসছি আমার উটগুলো ফেরত নিতে। বাদশাহ আব্রাহা বলতেছে এই বুঝি তোমাদের কাবার প্রতি ভালোবাসা? তুমি নিজের উট নেওয়ার জন্য চলে আসছো, আর আমি যে কাবা শরীফ ভাঙতে আসছি এটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই? কি ব্যাপার? আমি তো মনে করছি তুমি কাবা শরীফ রক্ষা করার জন্য আমার কাছে আবদার করবা, অনুনয় করবা। আব্দুল মুত্তালিব একটা চমৎকার কথা বলছিলেন। কি কথা বলছিল দেখেন, তিনি আবার আসার আগে কাবা শরীফের গিলাফের মধ্যে ধরে আল্লাহকে বলছেন যে আল্লাহ, এই বাদশাহ আব্রাহা যে বিশাল সেনাবাহিনী নিয়ে আসছে তার মোকাবেলা করার মতো সুযোগ আমাদের নাই। আর এই ঘর যে তোমার, এটা তো অবশ্যই সত্যি। আমাদের বিশ্বাস তোমার ঘর, তুমি আল্লাহ কুদরতের মাধ্যমে সাহায্য করবে, আমাদের এই বিশ্বাস। অতএব আমাদের কোনো ক্ষমতা নেই, আল্লাহ তোমার কাছে আমরা ক্ষমা চাই, তোমার এই পবিত্র ঘরকে আল্লাহ তুমি তোমার কুদরতের মাধ্যমে রক্ষা করো, এই দোয়া করে এসে গেছি। তখন সে বাদশাহ আব্রাহার সামনে বলতেছে যে বাদশাহ একটা কথা বুঝেন, যে উটগুলো আপনি ধরে নিয়ে আসছেন এই উটগুলোর বর্তমান মালিক আমি আসছি আমার মালিকানায় থাকা উটগুলোকে রক্ষা করার জন্য। আর যে গড়কে আপনারা ভাঙতে আসছেন এই গড়ের মালিক হলেন স্বয়ং আল্লাহ। কে? এই গড় যে মালিক তিনি রক্ষা করবেন, আমি উটের মালিক, আমি আগে উট রক্ষা করি। তো বাদশাহ আব্রাহা চিন্তা করে বোকাশোকা মানুষ, দিয়ে দাও তার উটটাকে। তো তার উটটাকে দিয়ে দিছে। পরবর্তীতে ইতিহাস সাক্ষী, আল্লাহর ঘরকে রক্ষা করছেন কে? আল্লাহ রক্ষা করছেন। বাদশাহ আব্রাহা পরাজিত হলো, আল্লাহ তাআলা তাকে সমূলে ধ্বংস করে দিল। এই যে একটা ঘটনা তখনকার সময়ে সারা বিশ্বের মধ্যে ছড়াই দিছে। কোরআন শরীফের সূরা ফিরের শেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে জানো, যখন আমি পাখির মাধ্যমে তাদের উপর কঙ্কর দিছিলাম, ফালাইছিলাম, এরপরে তাদের পরিস্থিতিটা কি হয়েছিল? ফাজআলাহুম কাআসফিন মাকুল। ছোট্ট শব্দ, মর্ম কত দেখেন। আল্লাহ বলেন যে এই একটা ছোট্ট কণা, পাখি তো ছোট ছোট, আর এই ছোট পাখি যদি 3টা করে একটু কণা নিয়ে আসে কেমন ছোট হবে কণাগুলো? এই ছোট্ট কণা একটা সৈনিকের উপর পড়ার পরে আল্লাহ বলতেছেন ফাজআলাহুম, তখন তারা হয়ে গিয়েছিল কাআসফিন, কাওয়ার মতো, আসফুন অর্থ হলো কাআসফিন মাকুল, ভক্ষিত ভুসি। অর্থাৎ আমাদের গরু ছাগল ইত্যাদি যখন আমাদের খড়কুটাকে চাবায়, চাবানোর পরে কেমন হয়ে যায়, আমাদের ভুসিকে যখন আবার চাবানো হয় তখন কেমন হয়ে যায়। আল্লাহ বলতেছেন কাআসফিন মাকুল। মাকুল মানে হলো ভক্ষিত, যাকে চাবানো হয়, চর্বিত। আসফুন অর্থ হলো ভুসি, মানে চর্বিত বা ভক্ষিত ভুসির মতো তারা হয়ে গেছে। তাদের আর কোনো অস্তিত্ব আছে? তাইলে মনে করেন একটা মানুষ যদি ভক্ষিত বা চর্বিত ভুসির মতো হয়ে যায়, অবস্থাটা কি হয়েছিল তাদের? আল্লাহর গজব ছিল, সরাসরি আসমান থেকে নেমে আসছে।
এই ঘটনাটা ঘটছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 50 দিন পূর্বে। কতদিন পূর্বে? এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ার মধ্যে আসবেন এর একটা রহমত বরকতের উজ্জ্বল একটা নমুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহকে আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিব মদিনার মধ্যে পাঠাইলেন, যাও খেজুর নিয়ে আসো। ব্যবসা ছিল, মদিনায় খেজুরের বাগান ছিল, মদিনা থেকে কিনে আসো, খেজুর নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও মায়ের গর্ভে। আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহ তিনি তার বাবার কথা অনুযায়ী চলে গেলেন মদিনায় খেজুর আনতে। তিনি খেজুর আনতে গিয়ে সেখান থেকে আর ফিরেননি, সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভে ছিলেন তখনই তিনি পিতৃহারা এতিম হয়েছেন, বাবাকে আর দেখেননি। গর্ভে থাকাকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা কি ইন্তেকাল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার পরে বাবা নাই, মা আছেন, চাচা আছেন, দাদা আছেন, তারা দেখাশোনা করেন। প্রথম কয়েকদিন মায়ের দায়িত্বে ছিলেন, কিন্তু তৎকালীন সময়ে আরবের একটা প্রচলন ছিল, যখন বাচ্চা ভূমিষ্ঠ হতো, জন্মগ্রহণ করত, তখন তাদেরকে একটু বড় হওয়া পর্যন্ত, দুধ পান করা পর্যন্ত পার্শ্ববর্তী গ্রামের মধ্যে দিয়ে দেওয়া হতো। গ্রাম থেকে মেয়েরা আসতো আর এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যেত, নিয়ে দুধ পান করাতো, লালন পালন করতো। বিনিময়ে এই সন্তানদের বাবা যারা আছে তারা একটা মোটা অঙ্কের উপহার তাদেরকে দিত। আর গ্রামের মধ্যে কেন পাঠাতো? তৎকালীন সময়ে গ্রামের বাসা ছিল শুদ্ধ, পরিবেশ পরিস্থিতি আবহাওয়া চমৎকার ছিল, শিশুরা সুন্দরভাবে বেড়ে উঠতো, এই জন্য গ্রামের মধ্যে পাঠাই দিত। আরবের মধ্যে প্রচলনটা সবার ছিল। আমরা তো এখন আনিতে ফিল করবো, যেটা কি সম্ভব যে মায়ের একটা সন্তান হয়েছে আর এটা আরেকজনকে দিয়ে দিছে? আমাদের জন্য কিন্তু এটা সম্ভব না, আমাদের মায়েরাও পারবে না, আমরা এটা সহ্য করতে পারবো না। কিন্তু তখন এই প্রচলনটা একদম অহরহ ছিল, সবার মধ্যে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, এর আগের তো অনেকগুলো ঘটনা আছে, বিস্তারিত বিশাল ঘটনা। আমিনা বলেন যে যখন রাসূল আমার গর্ভে ছিল, এর সবচেয়ে চমৎকার একটা বিষয় হলো অন্য অন্য নারীদের গর্ভে যখন সন্তান আসে তাদের যেমন একটা পেট ভারী হয়, পেট বড় হয়, একটা বমি বমি ভাব হয়, একদম ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমার এমন কোনো কিছু মনে হয় নাই। সুবহানাল্লাহ। তিনি বলেন যে এক সময় তিনি আমার গর্ভে থাকাকালীন সময়ে এমন একটা নূর প্রকাশিত হয়েছিল, যেই নূরের আলোতে আমি শামের বসরানগরের বড় বড় প্রাসাদগুলো দেখছিলাম। সুবহানাল্লাহ। এবং সিরাতে ইবনে হিশামের মধ্যে আসছে যে তিনি বলেন এই সন্তান আমার গর্ভে থাকাকালীন সময় আমি একদিন স্বপ্নে দেখি কেউ একজন আমার কাছে এসে বলতেছে যে তোমার গর্ভে যে সন্তান আছে এটা সাধারণ কোনো সন্তান না, তুমি দেখবা যে তোমার এই সন্তান সারা বিশ্বের সমস্ত উম্মার নেতা হবে। তুমি বলো যে আমি আল্লাহর আশ্রয়ে তাকে ছেড়ে দিলাম, তুমি কথাটা বলো, এবং সে যখন ভূমিষ্ঠ হবে তখন তার নাম রাখবা মুহাম্মদ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর নাম স্বয়ং কার পক্ষ থেকে হয়েছে বলেন? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। দুনিয়ার কেউ বলতে হয় না যে এই নামটা, আমাদের নবীর নাম যে মুহাম্মদ, এই নামটা স্বয়ং কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে আসছে। ভূমিষ্ঠ হওয়ার পরে আরবের তৎকালীন সময়ের নিয়ম অনুযায়ী তাকে গ্রাম অঞ্চলে কেউ নিয়ে যাবে। তায়েফের সাদ গোত্র থেকে একটা বিশাল একটা কাফেলা আসতেছে, তারা প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে মক্কার মধ্যে আসতো এবং যে ঘরের মধ্যে এমন নবজাতক সন্তান আছে তাদেরকে নিয়ে যেত। এখান থেকে হালিমাতুস সাদিয়া তিনি নিজে ঘটনা বর্ণনা করতেছেন যে যখন আমরা প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আনতে যাই, ওই বছর তায়েফের মধ্যে প্রচন্ড দুর্ভিক্ষ চলতেছিল। একদম শুরুকালের সময়টা বলি, মক্কার মধ্যে না, কিন্তু কোথায়? তায়েফের মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল, মানুষ খাবার দাবার কোনো কিছু পাইতেছিল না। হালিমা সাদিয়া তিনি বলেন যে আমার নিজের একটা ছোট্ট সন্তান আছে, নবজাতক সন্তান, আবার দুর্ভিক্ষের কারণে আমি খাবার দাবার খাইতে পারি না, যার কারণে আমার বুকে কোনো দুধ নাই, না থাকার কারণে আমার যে সন্তান আছে এই সন্তানকে আমি লালন পালন করতে পারতাম না। ওটার মধ্যে কোনো দুধ নাই, ঘাস খাইতে পারে না, দুর্ভিক্ষ, তো আমরাও ক্ষুধার্ত। এমন হইতো তিনি বলেন
যে দুর্ভিক্ষের কারণে আমার সন্তান খাবার পেত না, সারা রাত কান্নাকাটি করতো, আর আমরা বসে বসে রাত কাটাইতাম। বাচ্চা কান্নাকাটি করলে তো ঘুমান যায় না, আপনারা জানেন, আমরা অনেকেরই সংসার আছে, বাবা মা আমরা অনেকে আছি, তো কান্নাকাটি করতো, আমি সারা রাত বসে থাকতাম, আমরা আর ঘুমাইতে পারতাম না। কিন্তু তাদের জীবিকা নির্বাহের একটা অন্যতম পন্থা ছিল শিশু বাচ্চা নিয়ে আসতো, লালন পালন করলে ভালো একটা মোটা অঙ্কের পুরস্কার পাইত। তো নিয়ম অনুযায়ী অন্যান্য মহিলাদের সাথে এ হালিমা সাদিয়া তিনি রওনা দিচ্ছেন। তিনি বলেন, আমি যে গাদার উপর চড়ে রওনা দিছি, এই গাদাটা ছিল অন্যদের তুলনায় অনেক বেশি দুর্বল, যার কারণে আমার সাথী যারা ছিল তারা সবাই আমার উপর বিরক্ত, সবাই সামনে চলে যায়, আমি পিছিয়ে পড়ে যাই। এই কষ্ট করে করে আমরা মক্কায় পৌঁছলাম। মক্কায় যাওয়ার পরে আমার সাথী যারা ছিল মহিলা, সবাই একজন একজন করে বাচ্চা নিয়ে নিছে, কিন্তু সবাই তো বাচ্চা পেয়েছে, আমি কোনো বাচ্চা পাইলাম না। কেন বাচ্চা পাইলাম না? কারণ একটু ছিলাম আমি চিকন হ্যাংলা, আমার বুকে কোনো দুধ নাই, আমাকে দেখে কেউ বাচ্চা দিতে দয়া করে নাই। তাকে কে বাচ্চা দিবে? সারাদিন ঘুরাঘুরি করার পরে যখন বাচ্চা পাইল না, ওদিকে খবর পেয়েছে যে এতিম একটা বাচ্চা আছে, তাকে কেউ নেয় নাই। কেন নেয় নাই? কারণ সাধারণত বাচ্চা নেওয়া হয় একটা মোটা একটা পুরস্কারের জন্য, তো বাবা যেহেতু নেয়, পুরস্কার দিবে কে? বাচ্চা লালন পালন করার পরে বড় একটা হাদিয়া দিবে, অনেক কিছু দিবে, মানে বাবা থাকলে না দিবে, বাবা তো নাই, তো দিবে কে? এই মনে করে কেউ আর এই এতিম বাচ্চাকে নেয় নেই। হালিমা সাদিয়া বলেন, আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম যে এই এতিম বাচ্চাকে যে কেউ নেয় নাই, আর আমরাও কোনো বাচ্চা পাইনি, তো আমরা খালি ফিরে যাওয়াটা সুন্দর দেখা যায় না, চলুন আমরা এই এতিম বাচ্চাটা নিয়ে নিই। মানে মানুষের ভাগ্য কি করে খোলে, বলে না যে যাকে আমরা কোনো কিছু মনে করি না, একসময় সে অনেক কিছু হয়ে যায়। তো স্বামীর সাথে পরামর্শ করছে, স্বামী বলছে সত্য কথা, খালি হাতে ফিরে যাওয়ার থেকে এতিম বাচ্চাটা নিয়ে যাওয়া ভালো হবে, চলো নিয়ে নাও। হালিমা তো সাদিয়া স্বামীর কথা অনুযায়ী তিনি এতিম বাচ্চাকে নিয়ে নিছেন। মা আমিনা হালিমা সাদিয়ার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছেন। হালিমা সাদিয়া বলেন যে আল্লাহর কসম, এই বাচ্চাকে কোলে নেওয়ার সাথে সাথে আসমান থেকে রহমত বরকত দেখতে শুরু করে দিছি। সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমি একদম হ্যাংলা পাতলা ছিলাম, ক্লান্ত ছিলাম, খাবারের ক্ষুধায় কষ্টে ছিলাম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আমার মধ্যে দুধ আসতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। শুধু স্বাভাবিক না, অস্বাভাবিক পর্যায়ে। তিনি বলেন যে আমার কোলের যে সন্তান ছিল, ওই সন্তান তো দুধ পান করছে, মুহাম্মদ সে নিজে দুধ পান করছে, দুধের দুধ পান করে ঘুমায় গেছে। আমার স্বামী যে উটটা নিয়ে আসছিলাম, উটের দিকে তাকাইলো, উটের মধ্যে কিন্তু দুধ ছিল না, খাবার খাইতে পারতো না। তিনি উটের দিকে তাকায় থেকে উটের ওলাম দুধে ভরা। সুবহানাল্লাহ। তখন তিনি বলেন যে আমরা দুধ দহন করলাম, আমরা দুইজনে খাইলাম, খাইয়া এই যে রাত্রে আমরা ঘুমাইলাম, দীর্ঘদিন পরে সুন্দর শান্তিতে একটা রাত আমরা সবাই ঘুমাইতে পারছি। সুবহানাল্লাহ। তখন হালিমা সাদিয়া বলেন যে আমার স্বামী বলতেছে যে হালিমা, তুমি তো সাধারণ কোন বাচ্চা নেও নাই, তুমি তো অনেক বরকতময় একটা বাচ্চা নিয়ে আসছো। যখন তারা বাড়ির দিকে রওনা দিল, ওই যে গাধাটা নিয়ে আসছিল, দুর্বল গাধা, এই গাধার মধ্যে চড়ার সাথে সাথে অন্যান্য সবার বাহনের তুলনায় এই গাধাটা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং সবার সামনে সামনে চলতে শুরু করে দিছে। তখন বান্ধবীরা জিজ্ঞেস করতেছিল, হালিমা যে গাধা দিয়ে তুমি আসছিলে, এটা কি সেই গাধা? আসার সময় তো চলতে পারতো না, এখন দৌড়ে দৌড়ে চলতেছে। বাড়িতে যাওয়ার পরে হালিমা সাদিয়া বলেন, আমাদের পশুগুলো আগে যখন আমরা বিচরণ করাইতাম চারণভূমিতে, ঘাস খাওয়ার জন্য ছিল না, যার কারণে দিন শেষে খালি পেটে আসতো, দুধ কোনো কিছুই ছিল না। কিন্তু এরপর থেকে আমার সবকিছু বদলাই আছে। সকালবেলা খালি মাঠে আমি আমার পশুগুলো ছেড়ে দিয়ে আসি, বিকালবেলা পূর্ণ পেট নিয়ে দুধ ভর্তি হয়ে পশুগুলো আমার বাড়িতে আসে। সুবহানাল্লাহ। তখন অন্যান্য লোকেরা বলতে শুরু করে দিছে যে হালিমা কোন মাঠে ছাগল চড়ায়, বকরি চড়ায়, তোমরা সেখানে নিয়ে যাও। কিন্তু নিয়ে গেলে কি, হালিমা যা আছে তারা কি তা আনতে পারছে? বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত বরকত এখান থেকে শুরু হয়ে গেছিল। আল্লাহ রাসূলের শ্রেষ্ঠত্ব এখান থেকে সরাসরি হালিমাতুস সাদিয়া দেখা শুরু করে দিচ্ছেন। এভাবে এই ছোট্ট থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে সংরক্ষণ করে করে লালন পালন করছে। আরেকটা ছোট্ট ঘটনা বলি, আল্লাহ তাআলা কিভাবে সংরক্ষণ করছেন। যখন কিছুদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমা সাদিয়ার ঘরে ছিলেন,
একটু বড় হইলেন, তখন তিনি বলতেছেন যে আমার যে আরেক ভাই আছে, ঘটনাক্রমে হালিমা সাদিয়ার যে সন্তান, বলে যে ছোট্ট সন্তানটা ছিল, ওই সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। নাম ছিল কি? আব্দুল্লাহ। তা আল্লাহ রাসূল হালিমা সাদিকে বলতেছে আমার যে আরেকজন ভাই আছে, তাকে তো সারাদিন দেখি না, সে কোথায় থাকে? হালিমা সাদিয়া বললেন সে তো বকরি চড়ায়। তো আল্লাহ রাসূল বললেন যে আমি বসে থাকবো কেন, আমিও তার সাথে বকরি চড়াবো। চিন্তা করেন, ছোট্ট বাচ্চা কিন্তু, যে আমি কেন বসে বসে খাবো, আমিও তার সাথে বকরি চড়াবো। আল্লাহ রাসূল যান, তার সাথে বকরি চড়ান। একদিনের ঘটনা, দুই ভাই বকরি চড়াইতেছে। তো আল্লাহ রাসূলের সাথে যে ভাই আব্দুল্লাহ, সে দেখলো যে আসমান থেকে দুজন সাদা কাপড় পরিহিত লোক নেমে আসছে। নেমে এসে কোনো কথা নেই, কিচ্ছু নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরলো, শোয়াইলো, শোয়ানোর সাথে সাথে তার বুকটা চিরে ফেললো। এই ছোট্ট একটা ছেলে যদি এমন একটা ঘটনা দেখে, একটা ভয়ে পেয়ে যাওয়ার কথা না? আল্লাহ রাসূলের ওই দুধ ভাই আব্দুল্লাহ ভয়ে চিৎকার করতে করতে দৌড়ায় চলে গেছে মায়ের কাছে, গিয়ে বলছে আম্মা জানেন আমাদের যে কুরাইশি ভাই, ওই কুরাইশি ভাইকে দুজন লোক আসলো সাদা কাপড় পরিহিত, আয়সা তাকে শোয়া বুক চিরে ফেলছে, আমি তাকে এই অবস্থায় রেখে আসছি। তখন হালিমা সাদিয়া শুনে তিনিও ভয় পেয়ে গেছেন, স্বামীকে নিয়ে দৌড়ে গেছেন। যাই দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা অবস্থায় আছেন, তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে, লাল হয়ে গেছে। জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কি হয়েছে? বলে মা আমি তো কিছু বুঝতে পারি নাই, দুজন লোক আসলো, আয়েশা তারা আমাকে শোয়াই দিল, শোয়া আমার বুক চিরা ফেললো, এবং বুক চিরা আমি তো অজ্ঞান হই নাই, বেহুশ হই নাই, আমি সবকিছু দেখছি। তারা আমার বুক থেকে কি যেন একটা বের করলো, বের করে ধুইলো, ধুয়ে আবার আমার বুকের মধ্যে স্থাপন করলো, স্থাপন করে তারা প্রতিস্থাপন করে চলে গেছে। সুবহানাল্লাহ। যাকে আরবিতে বলা হয় সিনা চাক। কি চাক? সিনা চাক। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন শৈশবে পা রাখবেন। শৈশবে পা রাখলে আমাদের বাচ্চাদের অনেক কিছু হয়, খেলার প্রতি একটা মনোযোগ, দুষ্টামির প্রতি মনোযোগ, মিথ্যা কথা বলার প্রতি আকর্ষণ, এই সব কিছু যেন রাসূলকে ছুঁইতে না পারে, এজন্য আল্লাহ পাক ওই ছোট্ট সময়ে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক থেকে ওইটাকে জান্নাতের পানি দিয়ে ধুয়ে সাফ করে পরিষ্কার করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের এই সিনা চাকটা তখন হয়েছিল। পরে কি হলো, হালিমা সাদিয়া বুঝতে পারে না বিষয়টা কি। তৎকালীন সময়ে গণকের প্রচলন ছিল, তিনি এই সন্তানকে নিয়ে গণকের কাছে গেল, গিয়ে বলল যে আমার এই সন্তান বকরি চড়াইতেছিল, হঠাৎ করে দুজন লোক আসলে এই ঘটনা ঘটছে। গণক সে আবার এই অবস্থা ব্যবস্থা অনেক কিছু জানতো, আর তখন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হবে বাদ, তখন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সতর্ক ছিল যে নবী একজন আসবে। যারা বেদী ছিল তারা জানতো যে এমন একজন লোক আসবে যে এসে বর্তমান প্রচলিত পদ্ধতি সব ধ্বংস করে দিবে। আর যারা আহলে কিতাব ছিল তারা জানতো যে আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী আসবেন, এবং এই সময়টা একদম কাছাকাছি। তো গণক যখন তাকে দেখছে, তার সমস্ত ঘটনা শুনছে, সে তো বুঝে গেছে যে এটা সাধারণ কোন লোক না, নিশ্চয়ই তিনি সেই শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের মধ্যে আসছে গণক কি করছে, গণক রাসূলুল্লাহকে এমনি ধরায় ধরা বলতেছে আরবের লোকেরা তোমরা কোথায় আছো, তোমরা যে শত্রু অপেক্ষায় আছো তোমাদেরকে ধ্বংস করে দিবে, সে শত্রু চলে আসছে, তোমরা হয়তো এখন তাকে হত্যা করো, আমাকে হত্যা করো, যদি হত্যা না করো তাহলে দেখবা তোমাদের সবাইকে, তোমাদের যে দিন ধর্ম বর্তমানের কুফরি সবকিছু সে ধ্বংস করে দিবে। তখন হালিমা সাদিয়া তার থেকে জোর করে বাচ্চাকে নিয়ে আসছে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তোমাকে ডাক্তার দেখানো দরকার, আমার বাচ্চা আমাকে দিয়ে দাও। তিনি জোর করে নবীজিকে তার থেকে নিয়ে আসছেন, নিয়ে এসে তিনি সরাসরি মক্কায় মা আমিনার কাছে নিয়ে আসছেন যে তাকে যে সমস্যা চলতেছে তাকে আমার এখানে আর রাখা সুন্দর হবে না, আমি যতদিন পারছি হেফাজত করছি, এখন আপনার কাছেই রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন মা আমিনা নিজের কাছে রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা ইন্তেকাল করেন, দুনিয়া ছেড়ে চলে যান। একটা মানুষ যার জন্মের পূর্বে পিতা চলে গেছেন, আর জন্মের 6 বছর বয়সে কে চলে গেছেন, মা চলে গেছেন, চিন্তা করেন তার আর কি থাকে। বাকি অনেক হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরপরে দায়িত্ব নেন আব্দুল মুত্তালিব, দাদা। সবচেয়ে বেশি আদর স্নেহ যিনি করতেন, স্বাভাবিক দাদারা সবচেয়ে বেশি আদর করে, কিন্তু 2 বছর না যেতেই, 2 বছর 2 মাস 8 দিন শেষ হতে হতে তার প্রিয় দাদা দুনিয়া ছেড়ে চলে যান। যিনি আশ্রয় দিচ্ছেন তিনি কি চলে যাচ্ছেন। কেন?
ইতিহাসবিদরা লেখেন, মুহাসসিনে কেরামগণ বলেন যে আল্লাহ চাইছেন যে আল্লাহর রাসূল একমাত্র আল্লাহর তত্ত্বাবধানে আল্লাহর রহমতের ছায়ায় বড় হোক। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূলকে স্বয়ং আল্লাহ কুদরতের মাধ্যমে তিনি লালন পালন করছেন, বড় করছেন। শিক্ষা দীক্ষা যা কিছু আছে সবকিছু দিচ্ছেন কে? আল্লাহ। কার থেকে শিক্ষা নেয় নাই, বরং হেরা গুহার মধ্যে ছিলেন স্বয়ং আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ শিক্ষাটা দিয়েছিলেন, ঠিক কিনা? এই শ্রেষ্ঠ শিক্ষা যখন দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল নিয়ে আসছেন, এই শ্রেষ্ঠ শিক্ষার কারণে জাহিলিয়াতের জমানার সবচেয়ে মূর্খ বর্বর লোকগুলো সোনার লোকে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? যারা সবচেয়ে খারাপ ছিল, জাহিলিয়াতের যুগ ছিল, পরবর্তীতে তাদেরকে কুরুনে সালাসা স্বর্ণের যুগ হিসেবে অভিহিত করা হয়েছে। কেন? আল্লাহ রাসূলের আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ শিক্ষার কারণে। কেন ভাই বলেন? কারণ আল্লাহ রাসূল যে জমানায় ছিল, আগে জমানা ছিল, যে মানুষ ছিল ওই মানুষগুলি আছে, যে বাড়ি ঘর ছিল, সংস্কৃতি ছিল, সবকিছু আছে। কি এমন চমক রাসূল দেখাইলেন যে চমকের কারণে যে মানুষ আরেকজন মানুষকে খুন করতে দ্বিধাবোধ করতো না, ওই মানুষটা একটা কুকুর না খেয়ে মারা যাবে তার জন্য কান্নাকাটি করতেছে। কি এমন শিক্ষাটা দিলেন? সে শিক্ষাটা ছিল কার পক্ষ থেকে? ভাই আল্লাহর পক্ষ থেকে। সত্যিকার অর্থে আল্লাহর শিক্ষা যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হয়, আজও আমাদের মধ্যে যে বর্বরতা আছে, যে জাহিলিয়াত আছে, আমরা যেভাবে মানুষকে হত্যা করি, নির্মম ভাবে মানুষকে শেষ করে দেই, মানুষকে হত্যা করতে চিন্তা ভাবনা করি না, আল্লাহর শিক্ষাটা যদি আবার বাস্তবায়ন হয়, তাহলে আবার স্বর্ণের যুগ ফিরে আসবে কি আসবে না বলেন? আসবে। আল্লাহ রাসূল সেটা প্রমাণ করে গেছেন। সত্যিকার জাহিলিয়াতের যুগ ছিল, আল্লাহ রাসূল আল্লাহর শিক্ষা দিয়ে পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছেন। ঠিক আজকে যদি আমরা রাসূলুল্লাহর সেই শিক্ষাকে বাস্তবায়ন করতে পারি, আজও এই যুগটা পরিবর্তন হবে, 100% পরিবর্তন হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা তো রাসূলুল্লাহর সেই শিক্ষা, আল্লাহর ওহীর সেই শিক্ষাকে বাস্তবায়ন করি না। জাগতিক আধুনিক যে শিক্ষাটা আমাদের মুসলমান বাংলাদেশের 90% মুসলমানরা আধুনিক জাগতিক শিক্ষাটা নিতে যায়, সেখানেও আমরা ধর্মীয় শিক্ষাটাকে বাধ্যতামূলক করি না, ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেই না, বরং আধুনিক শিক্ষার সাথে সাথে আমরা বাজে সংস্কৃতি যা আছে সবকিছু আমাদের স্কুলের মধ্যে ঢুকাতেছি, ঠিক কিনা বলেন? শিক্ষক নিয়োগ দিবে ধর্মীয় শিক্ষক, ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য। আমাদের ক্লাস, আমরা যখন স্কুলে পড়ছি, প্রতিটা ক্লাসে কিন্তু একটা ইসলাম শিক্ষা বই আছে, আছে কিনা? আপনারা বিশ্বাস করেন না, আমি নিজের ঘটনা বলি। ইসলাম ধর্মীয় শিক্ষার জন্য ধর্মীয় কোনো শিক্ষক ছিল না। আমাদের এই ইসলাম শিক্ষা বইয়ের ঘন্টা নিত, অনেক সময় আমি দেখতাম একটা হিন্দু ম্যাডাম। কে নিত? আমার কথা আমি বলতেছি, আপনাদের তো আপনারা বলতে পারবেন। ধর্মীয় শিক্ষক নাই, মাঝে মধ্যে কোনো স্যার টিচার নিত, আর স্যার টিচার যদি না আসতো, একটা হিন্দু ম্যাডাম ছিল, চায়না আমরা বলতাম, আর একটা হিন্দু স্যার ছিল। এই দুইজনে মিলে মাঝে মাঝে আমাদের ইসলাম ধর্ম শিক্ষাটা নিত। চিন্তা করে দেখেন, এখনো কি আমাদের স্কুলগুলোর মধ্যে ধর্মীয় শিক্ষার জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো কথা আছে? না, সেটা করতেছে না, করে না। করবে কেন? এখন করে কি, ওই তো করতেছে না, আর গানের শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা চলতেছে। আরে ভাই, গানের শিক্ষক দরকার আছে। আমাদের বাচ্চারা তো ছোট থেকে এমনি গান শিখে গান মুখস্থ করে ফেলে, না করে তাদেরকে বারণ করতে পারি না, মানে তাদেরকে কোনোভাবেই করতে পারি না। কারণ সব জায়গায় গান শোনে, ইউটিউবে শুনতেছে, মোবাইলে শুনতেছে, টিভিতে শুনতেছে, শুনতে শুনতে এমনি গান মুখস্থ। আবার যখন আপনি স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দিবেন, তাহলে তো কামই হয়েছে, আর লেখাপড়া করার দরকার নেই। তখন বলবে শুধু গানই শিখো, গান শিখতে শিখতে অন্য কিছু করতে পারো না পারো, অন্তত তুমি গানের শিক্ষক হয়ে যাবে। আমরা মুসলমান হিসাবে আমাদের সত্যিকার অর্থে যারা সরকারের মধ্যে আসে, দায়িত্বের মধ্যে আসে, তারা বাংলাদেশের সেন্টিমেন্টে ভুলে যায়। বাংলাদেশকে 99% আর কম বেশি অন্তত 90% মুসলমানের দেশ। মুসলমানের চাহিদা কি, চিন্তা চেতনা কি, সেটা তারা বুঝতে বড় ভুল করে। তাদের এই ভুলটা সমাজের মধ্যে চাপায় দেওয়ার চেষ্টা করে। আমরা তাদেরকে বলবো, অবশ্যই 90% মুসলমানের চিন্তা চেতনাকে আপনারা সম্মান জানান। যদি সম্মান না জানান, ফেরাউন কারণে যে পরিণত হয়েছে, আপনাদের সে পরিণত হবে ভাই। আপনি কেন 90% মুসলমানের উপর একটা বিজাতীয় সংস্থা চাপাই দিবেন? গানের শিক্ষক নিয়োগ দিবেন কেন? ধর্মীয় শিক্ষক কেন নিয়োগ দিবেন না? এই প্রশ্নগুলোর জবাবটা কখন দিবেন আপনি? এজন্য আমরা বলবো, আমাদের মুসলমানদের প্রাণের দাবি, অন্তত আমাদের যে প্রাথমিক শিক্ষা, ওই শিক্ষা ইসলাম ধর্মকে বাধ্যতামূলক করা হোক। আপনারা কি বলেন? আমাদের সন্তানরা, নয়তো আপনারা বিশ্বাস করেন বাবা,
আপনার জানাজা আপনার সন্তান দাঁড়াবে, সে জানাজা দাঁড়ায় সেরা আল্লাহুম্মা ফিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এটা তো বলতে পারবে না। তখন সে যদি একটা গান বলে দিয়ে আসে, ভালো হবে না খারাপ হবে বলেন? কারণ তাকে তো শেখানো হয় নাই, জানাজার মধ্যে কি দোয়া পড়তে হয় জানানো হয় নাই। সে তখন জানাজার দাঁড়ায় সে একটা গান বলে দিয়ে এলো, আপনার কবরের মধ্যে কি যাবে চিন্তা ভাবনা করেন। ভাই, স্কুলে পড়ানো, জাগতিক শিক্ষা দেওয়া খারাপ কোনো কিছু না। জাগতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষা যদি থাকে তাহলে এই শিক্ষাটা সোনায় সোহাগা হয়ে যায়। এই জন্য আমরা মুসলমানদের পক্ষ থেকে দাবি করব, অবশ্যই মুসলমানদের সেন্টিমেন্টকে বোঝার চেষ্টা করুন। দুনিয়া আখিরাতের কল্যাণ যদি চান, অন্তত দেশের শৃঙ্খলা কল্যাণ যদি চান, আমাদের প্রাথমিক শিক্ষা সহ জাগতিক এই শিক্ষাটাকে আর নষ্ট করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। যারা সুন্নাত পড়ে যারা সুন্নাত